প্রিয় ভাই বোনদের সঙ্গে চলে আসলাম আবারও বুটের শাক দিয়ে মাসকালের ডালের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখানে আমি বুটের শাক নিয়েছি, ভালো করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে মাসকালের ডাল নিয়েছি। মাসকালের ডাল আর বুটের শাকটা একসঙ্গে আমি সিদ্ধ করে নিব। তো ডালের ভিতরে আমি পেঁয়াজ দিব, কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা দেখতে থাকুন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন। আর আমার রান্নাটা কেমন লাগলো এটাও জানাবেন। ডালের রেসিপিটা যারা খাননি তারা অবশ্যই বাসায় খাবেন। তো ডালটা আর শাকটা একসঙ্গে সিদ্ধ করে নিতে হবে। কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়েছি, এখানে তেজপাতা দিব, সরিষার তেল দিব, আর কয়েকটা রসুনের কোয়া দিব, দিয়ে সিদ্ধ করে নিব। একটু ভালোভাবে সিদ্ধ করতে হবে। মাসকালের ডাল একটু সময় লাগে সিদ্ধ করতে, অনেকে কম বেশি আমরা সবাই জানি। প্রিয় ভাই বোনদেরকে আবারও বলছি, তো একটু ভালোভাবে সিদ্ধ করে নেবেন। আর যারা খাননি এই ডালটা অবশ্যই খাবেন, আপনাদের জন্য শেয়ার করেছি। তো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখানে পরিমাণ মতন লবণ দিতে হবে আর অল্প হলুদ দিতে হবে। হলুদটা বেশি দেওয়া যাবে না, শাক আছে এখানে, ওই জন্য একটু গন্ধ করবে, ওই জন্য অল্প করে একটু দিতে হবে হলুদটা একটু পরিমাণ একটু কমে বাড়িয়ে নেবেন। তো আমি ভালোভাবে ঘুটে নিয়েছি। আর পানিটা গাঢ়টা কীভাবে রেখেছি দেখতেই পাচ্ছেন। পানিটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে হবে, এরকম গাঢ় রাখতে হবে। ডালটা আমি তেলে দিয়ে নেব। তো তেলে কিভাবে দিব আপনাদেরকে শুধু বলে দিব। পেঁয়াজ, শুকনো মরিচ আর গোটা জিরা দিয়ে আমি বেরেস্তা করে ডালের ভিতর দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন। তো তেলটাও আমি দিয়েছি, যেটা বেরেস্তা করেছি বেরেস্তার তেল একসঙ্গে দিয়ে দিয়েছি। তো ডালের রেসিপিটা আমার কমপ্লিট। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।